আপনাকে ও আপনার পরিবারকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। কোনো প্রয়োজনে আমার নিচের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি, সন্তানদের উচ্চ বিদ্যার জন্য আমি গাইড দিয়ে থাকি। যারা একদম অসহায় মানুষ আছেন, কোনো দিকেই কোনো কিছু তাল করতে পারছেন না, আপনারা আমাকে ফোন করে কিছু রেমেডি আমি আপনাদের বলে দেব। তাই জন্য কিন্তু সবার জন্য নয়, যারা একদম করুণ অবস্থা আছেন, খুব অসহায় আছেন, আমি তাদেরকেই বলে দেব। আজ বলবো অর্থ সংকট কি করে মুক্তি হবে। এমন এমন মহিলারা আছেন যে তাদের 35 বছর 40 বছর বয়স, স্বামী নাই, খুব কষ্টে, হয়তো একটা বাচ্চা আছে কি দুটো বাচ্চা আছে, সংসার চালাতে পারছেন না। আবার এমন আছে যে একটা বাচ্চা আছে, স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আবার এমন আছে স্বামী অসুস্থ আছে, শাশুড়ি অসুস্থ আছে, শ্বশুর অসুস্থ আছে, ছেলে পড়াশোনা করছে, কিছুতেই কিছু করতে পারছেন না। দোকান চলছে না, ব্যবসা চলছে না, যেটুকু ছিল সম্বল সেটুকু বিক্রি করে দিয়ে পেট চালাতে হয়েছে। কেউ আবার ভাড়া বাড়িতে থাকেন, নিজের বাড়িঘর করার ক্ষমতা নাই। কে করে পারবেন? খাবেন না বাড়িঘর করবেন? আর এখনকার দিনে বাড়িঘর করা সম্ভবপর নয়। আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্তের জন্য আমাদের বাড়িঘর করা সম্ভবপর নয়। আমরা আজকে বাড়িতে থাকছি, কয়েকদিন পরে বাড়িওয়ালা আমাদের উঠিয়ে দিচ্ছে, আর এক বাড়ি যাচ্ছি, সেই বাড়িওয়ালা উঠিয়ে দিচ্ছে। এরকম আমাদের অনেক জীবনে সংগ্রাম করতে হবে, প্রতিটি মানুষের আছে এরকম। যাই হোক, অর্থ সংকট নিয়ে যে ব্যাপারটা বলবো, এটা আপনারা করবেন সমস্ত গৃহস্থ বাড়িতেই, আপনারা সবাই করবেন, পুরুষরাও করবেন, মহিলারাও করবেন। এবং আপনারা যার যে দোকান আছে দোকানেও করবেন, এটা আপনার খুব উপকার হবে। দোকানের সামনে এটা রাখবেন, তাই হবে। আর বাড়ির সামনে রাখবেন। কি করবেন? অনেকের বাড়িতে তুলসী গাছ প্রচুর আছে, এখানে ওখানে পড়ে আছে, বাইরে পড়ে আছে, কুকুর এসে পেচ্ছাপ করে দিচ্ছে, এ এসে ডাল ভেঙে নিচ্ছে। সেগুলো যেখানে যা আছে থাক, এগুলো আপনি আপনি হয়েছে, এগুলো আপনার দেখতে হবে না। একটি তুলসী গাছের চারা নেবেন, সুন্দর মতন একটা চারা নেবেন, দিয়ে ছোট্ট একটা টব নেবেন, ছোট্ট টব, বেশি বড় টব নেবেন না। ওর ভিতরে একটু হালকা করে মাটি দিয়ে দেবেন, আর ওর ভিতরে যদি পারেন এই মাটিটা যখন মাখবেন, একটু মাটির মধ্যে দুধ দিয়ে দেবেন, দুধ, কাঁচা দুধ, গরুর দুধ দিয়ে দেবেন, আর একটু চিনি দিয়ে দেবেন, অল্প চিনি, বেশি চিনি দিলে পিঁপড়ে হবে। একটু কাঁচা দুধ দেবেন আর একটু চিনি দেবেন, দিয়ে মাটিটাকে ভালো করে মাখবেন। সেই মাটির মধ্যে তুলসী গাছটা ভালো করে পুঁতে দিন। পুঁতে যেদিন দেবেন সেদিনকেই জল দিন, যে আপনার বাড়িতে ঢুকতেই, মানে বেরোতেই, ঢুকতেও আপনার চোখে পড়বে, বেরোতেও আপনার চোখে পড়বে, একদম সদরে ওই তুলসী গাছটা রেখে দিন। তুলসী গাছটাকে আপনি রেখে দিন। আর তুলসী গাছের ওখানে গোড়াতে আপনি যে কাজটা করবেন, সে কাজটা হচ্ছে, যখন বাড়ি থেকে বেরোবেন, তুলসী গাছটাকে খালি মাথাটা ঠেকাবেন, এভাবে একটু মাথাটা ঠেকাবেন, যেন মাথাটা তুলসী গাছটা আপনার মাথায় লাগে। মাথাটা ঠেকাবেন। যদি মনে করেন চান করেন নাই, শীতের দিন অসুবিধা, তাহলে একটু গঙ্গা জল আগে ছিটিয়ে নেবেন, তারপরে তুলসী গাছে মাথা ঠেকাবেন, দিয়ে ওটা ঠেকিয়ে আপনি বেরিয়ে চলে যান। আর কিচ্ছু করতে হবে না। আপনি সেদিনটা দেখেন আপনার কেমন যায়। যদি আপনার সেদিন ভালো যায় তাহলে আপনি রোজ দিন করবেন, আর যদি বলেন যে না আমার ভালো যাচ্ছে না, তাহলে আপনি তুলসী গাছ সরিয়ে দিন, করবেন না। আর যারা দোকান আছে আপনারা কি করবেন? আপনারা দোকানের ভিতরের দিকে, বাইরে রাখার দরকার নেই, দোকানের ভিতর দিকে, নাহলে গরু ছাগল টগল সব ডিস্টার্ব করবে। কিংবা যদি বাইরে জায়গা থাকা রাখবেন, ছোট্ট একটা টব নেবেন, সুন্দর দেখে টব নেবেন, মানে টবটা এমন নেবেন যেন ভক্তি হয়। আর যদি মনে করেন যে এমনি খালি টব পেলেন, দরকার পড়লে তাতে একটু হালকা মতন করে নীল রং লাগিয়ে দিন। নীল রং, অন্য রং নয় কিন্তু নীল রং, ওই দেখতে যেন ভক্তি হয় যে আপনি একটা সুন্দর গাছ লাগিয়েছেন। একটা তুলসী গাছ পুঁতে আপনার দোকানের ভিতরে যেখানে ক্যাশ বাক্স, আপনি সেখানেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। আর মাটিটা ওইভাবে যেটা বলেছি, একটু গরুর দুধ আর একটু চিনি দিয়ে মিক্সড করে দিয়ে তুলসী গাছটা লাগিয়ে দেবেন। আর ডেলি ওটাকে দোকানে ঢুকেই আগে মাথা ঠুকিয়ে প্রণাম করবেন। যখন বেরিয়ে আসবেন
মাথা ঢুকে প্রণাম করেন। যখন বেরিয়ে আসবেন দরকার পড়লে তুলসী গাছটা বার করে একটু আলো বাতাসে রাখবেন, যেন আলো পড়ে, কুয়াশা পড়ে, এরকম জায়গাতে রাখবেন। একভাবে ঘরে রাখলে পারে অক্সিজেনের অভাব হলে গাছটা মরে যাবে, সেই জন্য বাইরে রাখবেন। মানে তুলসী গাছটাকে আপনাকে চর্চা করতে হবে। মেন হচ্ছে তুলসী গাছটাকে আপনাকে ভক্তি করতে হবে, চর্চা করতে হবে। তুলসী গাছটাকে মনে করতে হবে এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার সন্তান, এটা আমার পরিবার, এটা আমার অর্থ রোজগারের রাস্তা, এটা আমার জীবনে বেঁচে থাকার জিনিস। খালি এটা করুন, আর কিচ্ছু করতে হবে না। আপনার কেমন তার সময় পরিবর্তন হয়, কি হয়, অর্থনৈতিক অবস্থা কেমন হয়, আপনার খালি দেখে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই।